আজ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে নাশকতার সংখ্যা দেখা দিয়েছে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন জানা যাবে আজ। এই সব কিছু ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এসব কিছু নিয়ে আদালত পাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুন নবী সরকার। নবী, এই সকালে আপনি রাজধানীর বিভিন্ন স্থানের পরিস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আমি নিরাপত্তা ব্যবস্থা যেরকম দেখে এসেছি কঠোর এবং নিশ্চিত, পুলিশও সেরকম দাবি করেছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে, হাইকোর্টের মাজার গেট যে এলাকাটি রয়েছে সেখানে। আর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, এই 3 আসামির বিরুদ্ধে জুলাই গণহত্যার যে মামলাটি রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ, সে বিষয়ে রায় প্রদানের জন্য আজকের দিন ধার্য আছে। 11টার পরে বিচারপতিরা আদালতে উঠবেন এবং খুব কম সময়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে রায়ের দিন ধার্য করবেন যে অমুক তারিখে এই আসামিদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করার দিন ধার্য করা হলো। শেখ হাসিনা সহ 3 আসামি মধ্যে একজন উপস্থিত আছেন। শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা পলাতক রয়েছেন। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছিল। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছে, সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়েছে জুলাই আন্দোলনের, সেটি হচ্ছে তিনি রাজাকারের বাচ্চা বলে আন্দোলনকারীদের উস্কানি দিয়েছিলেন, সেক্ষেত্রে উস্কানির অভিযোগ আনা হয়েছে। এবং আন্দোলনকারীদের, নিরস্ত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া আশুলিয়াতে যে 6টি লাশ পোড়ানো হয়েছিল সেই অভিযোগ আনা হয়েছে। আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের, সেটি এর বিরুদ্ধে আনা হয়েছে। এছাড়াও চানখারপুলে, রাজধানীর চানখারপুলে আনাস হত্যা মামলার যে অভিযোগ সেটিও কিন্তু এখানে আনা হয়েছে। প্রত্যেকটি অভিযোগেরই কিন্তু এই আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এবং যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে আদালতের কাছে। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার যে আইনজীবীরা রয়েছেন, সেই আইনজীবী আমির হোসেন, তিনি কিন্তু বলেছেন যে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে এবং অপরাধ প্রমাণে কিন্তু এখানে তারা যথেষ্ট এভিডেন্স ব্যবহার করতে পারেনি, এরকম কথা কিন্তু তিনি বলেছিলেন এবং শেখ হাসিনার খালাস, নির্দোষিতা তিনি চেয়েছেন। এছাড়াও এই আদালতে কিন্তু সাক্ষী দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক তথ্য উপদেষ্টা এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, এছাড়াও তিনি বর্তমানে এনসিপির আহ্বায়ক, তিনি সাক্ষী দিয়েছেন। এছাড়া আবু সাইদের পরিবারের পক্ষ থেকে সাক্ষী দেওয়া হয়েছে। বিভিন্নভাবে 54 জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষ এই মামলায় আদালতে হাজির করতে পেরেছিল এবং শেখ হাসিনা বিভিন্ন সময় যে কথোপকথন করেছিলেন তার যে সেই টেলিফোন রেকর্ডগুলো রয়েছে, বিভিন্ন সংস্থা এগুলো রেকর্ড করেছিল এবং সেইগুলোর মাধ্যমে কিন্তু আদালতে তারা প্রমাণ করতে চেয়েছেন যে শেখ হাসিনা এই আন্দোলনে ব্যাপকভাবে দমন পীড়নের নির্দেশ দিয়েছিলেন এবং তার নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো হয়েছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি, তিনি এগুলো বাস্তবায়ন করেছিলেন এবং আইজিপি কিন্তু এই মামলার অ্যাপ্রুভার হয়েছেন, অর্থাৎ রাজসাক্ষী হয়েছেন। তাকে আদালত কতটুকু শাস্তি দিবেন, কি হবে, সেটা কিন্তু সেই রায়ে বোঝা যাবে। আর নিরাপত্তার কথা বলছিলেন রয়্যাল, আমি যখন কারণ বাজার থেকে আসি আমি দেখেছি সোনারগাঁর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, বাংলা মোটর মোড়ে রয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা মিন্টো রোডকে ঘিরে রয়েছে এবং সুপ্রিম কোর্টকে ঘিরে ব্যাপক নিরাপত্তা চৌকি বসিয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সবাই। সুতরাং সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 11টার দিকে এখন রায়ের দিন জানাবেন বিচারপতিরা। রয়্যাল, আপনি খবর রাখতে থাকুন। মূল বিষয়টি নিয়ে বেশ কিছু বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। আপনি খবর রাখুন, পরবর্তীতে প্রয়োজন আবার আপনার সাথে যুক্ত হব।